ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল আজকে সন্ধ্যা ৬টায় তিনি ঘোষণা করেছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনারা জানেন যে আজকে ৬টায় বাংলাদেশ নির্বাচন কমিশন এর সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশের দীর্ঘ প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউল আজকে সন্ধ্যা ৬টায় তিনি ঘোষণা করেছেন। এই শিডিউলকে সামনে রেখে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইনশাআল্লাহ। এই সংবাদ সম্মেলনে ব্রিফিংয়ে এখানে আমাদের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার পাশে আছেন আমাদের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম, পাশে আছেন জনাব মোবারক হুসাইন, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। আমার আরেক পাশে আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব সেলিম উদ্দিন সহ আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা এই জাতি দীর্ঘ একটি সময় থেকে অপেক্ষা করছিল যে আমাদের সামনের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং এর সাথে শিডিউলটা কখন ঘোষণা হয়। কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ সংশয় আমরা ছিলাম। তো আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে সেই সংশয়ের অবসান হয়েছে। আগামী 2026-এর 12 ফেব্রুয়ারি আপনারা জানেন বাংলাদেশ জাতীয় সংসদের 300 আসন নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা জাতির সাথে সাথে আমরাও মোবারকবাদ জানাচ্ছি এবং এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি যে এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি আমরা এটাও বলতে চাই যে জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ করার জন্যে অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। আমরা আশা করব যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে। বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্যে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি, প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো দুর্বলতা আমরা আশা করব না, যাতে জাতির উদ্বেগ বা উৎকণ্ঠার কোনো জন্ম হয়। আমরা প্রত্যাশা করব যে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করার জন্যে লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবেন এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন, তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবেন, আমরা সেটা প্রত্যাশা করছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমরা 8 দল একসাথে আন্দোলন করছি। আমাদের এছাড়াও আরও যে সমস্ত বক্তব্যগুলো আছে আমরা 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বিস্তারিত পর্যালোচনা করে আমরা আপনাদের সামনে সেটিও পেশ করব ইনশাআল্লাহ। আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই শিডিউলকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমি আবারও আশাবাদ ব্যক্ত করছি আমরা সবাই যে এই নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করার জন্যে নির্বাচন কমিশনের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা তারা পালন করবেন। কোনো ধরনের কোনো দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি যাতে না থাকে আমরা সেটা প্রত্যাশা করব। অতীতে দেখা গিয়েছে যে অনেক বিষয়ই আশ্বস্ত করা হয়েছে বা বলা হয়েছে কিন্তু সেটি কার্যকর হয় নাই। আমরা আগামী নির্বাচনের ক্ষেত্রে
জাতি তিনটি নির্বাচন প্রত্যক্ষ করেছে, যে নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ হয় নাই, বরং আমাদের রাজনীতি, আমাদের সমস্ত ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে, প্রশ্নবুদ্ধ করা হয়েছে এবং জাতির মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে গত 14, 18 এবং 24-এর সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই জন্যে এ ব্যাপারে আমরা আশা করব আগামী নির্বাচনে তারা সেই দায়িত্বটি তারা পালন করবেন, যেটি জাতির প্রত্যাশা, যে অতীতের এই 3টি নির্বাচনের মতো হবে না, বরং একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন তারা জাতিকে উপহার দেবেন। আমরা আবারও আপনাদের মাধ্যমে দেশবাসীকে সাথে নিয়ে আগামীর সেই নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রত্যাশা থাকবে, সহযোগিতা থাকবে এবং আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে আমরা আশা করছি একটি সুন্দর নির্বাচন আমরা পাব। জাতি একটি উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি সুন্দর সুষ্ঠু ধারায় জাতি এগিয়ে যাবে এবং বাংলাদেশ 2024-এর 5 আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এছাড়াও যদি কোনো বক্তব্য থাকে তা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আপনাদের সামনে সেটা উল্লেখ করব ইনশাআল্লাহ।